মুখী কচু দিয়ে মা মাছ রান্না করতে বললো। মুখী কচু খেতে তেমন একটা আমার ভালো লাগে না, তাই এর মধ্যে আমি একটা ঝিঙ্গা কেটে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু তরিতরকারি কেটে নিয়ে সরাসরি কিন্তু রান্না করতে চলে এসেছি। রান্নার শুরুতেই কিন্তু আমি মুখী কচু দিয়ে কিন্তু মাছ রান্না করব না, শুরুতে একটু পুঁই শাক রান্না করব। পুঁই শাক খেতে কিন্তু ভালোই লাগছে। এর আগেও কিন্তু আমি একটা রেসিপিতে পুঁইশাক রান্না করেছিলাম। এর আগে আমি কিন্তু পুঁইশাকের মধ্যে কাঁঠালের বীজ দিয়েছিলাম, ওইটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আজকে আর আমি কাঁঠালের বীজ দেব না, শুধু সিম্পলভাবে আমি রান্নাটা করব। পুঁইশাক কিন্তু মাছ দিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না, সিম্পলভাবে রান্না করলেই ভালো লাগে। আমি কিন্তু সব রকম মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে কিন্তু আমি পুঁইশাকটা দিয়ে নিলাম। পুঁইশাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, পুঁইশাকটা কিন্তু একেবারে টাটকা আর কচি ছিল। আমি কিন্তু পুঁইশাকটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। আমার কিন্তু পুঁইশাকটা প্রায় হয়ে আসছে। আজকে রসটা খুব একটা শুকাবো না, আজকে কিন্তু একটু রস রস করে রান্না করব। তো আমার পুঁইশাকটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছের তরকারিটা রান্না করব। মাছের তরকারিটা রান্না করার আগেই কিন্তু মাছটা ভেজে নিচ্ছিলাম, মাছ না ভাজলে তো একেবারে চলেই না। আজকে কিন্তু একটু বেশি মাছ রান্না করব, কারণ আজকে বাসায় একটু মানুষ বেশি আছে। তো আমি কিন্তু দুইবারে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমার কিন্তু মাছ ভাজাটা, প্রথমবারের মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার তার পরের মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজার পরে কিন্তু আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো সবগুলো মশলাপাতি দিয়ে দিলাম। মশলাপাতি কিন্তু পরিমাণ মতো দিলে তরকারিটা কিন্তু ভালো হয়, স্বাদ হয়। আমি কিন্তু খুব একটা ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলো একটু কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে মুখি কচুগুলো কেটে রেখেছিলাম সেই মুখি কচুগুলো কিন্তু কষিয়ে নিলাম। মা কিন্তু বারবার করে আমাকে বলে দিয়েছিল এখনকার মুখি কচু কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে, তাই কিন্তু আমি একটু পানি দিলাম, পানি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি মুখি কচুটা কষিয়ে নিচ্ছিলাম। মুখি কচুটা অর্ধেক কষানো হয়ে আসছে। এরপরে কিন্তু আমি কেটে রাখা ঝিঙ্গেগুলো কিন্তু দিয়ে দিলাম। এরপর কিন্তু আরেকটু সময় আমি এই দুটো তরকারি কষিয়ে নেব। মা বলল কচু সেদ্ধ হতে দেরি হবে, কিন্তু কচুগুলো মনে হয় খুবই ভালো ছিল, সিদ্ধ করতে কিন্তু তেমন একটা সময় লাগেনি। তো আমি কিন্তু সিদ্ধ করাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রয়োজন মতো এতে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে তো বেশি সময় লাগবে না রান্না করতে। এবার কিন্তু আমি মাথাগুলো দিয়ে দিব। ঝোল দেওয়ার পরেই কিন্তু মাথাগুলো দিয়ে দিলাম। বলক আসার পরে অন্যান্য মাছগুলো কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম, বলক কিন্তু চলে এসেছে। এবার কিন্তু আমার ভেজে রাখা মাছগুলো সবগুলোই কিন্তু আমি দিয়ে দেব। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।